আমরা সবাই চাই খুব দ্রুত আর খুব সহজে ওজন কমাতে, কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা বা খুব এক্সোটিক ডায়েট প্ল্যান ফলো করা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব, স্পেশালি সেটাকে দীর্ঘদিন মেনটেন করে যাওয়া। তাই আজ আমি তোমাদের জন্য এনেছি 14 দিনের খুব সহজ, প্র্যাকটিক্যাল এবং বাজেট ফ্রেন্ডলি একটা ডায়েট প্ল্যান, যেটা ফলো করে তুমি খুব ইজিলি পারবে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওয়েট লুজ করতে, বেলি ফ্যাট কমাতে, শরীরের বিভিন্ন অংশে জমে থাকা চর্বি গলাতে। শুধু কয়েকটা খাবারের ছোট ছোট পরিবর্তন মেনে চলতে হবে, আর তার সঙ্গে মেনে চলতে হবে কয়েকটা হেলদি অভ্যাস, তাহলেই যথেষ্ট। তাহলে চলো শুরু করছি আজকে সুন্দর সহজ একটা 14 দিনের ডায়েট প্ল্যান, যা তোমাকে পুজোর আগে একদম নতুন রূপে সাজিয়ে দেবে। শুরু করা যাক সকাল থেকে। 3টে অপশন দেব। প্রথমটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে তুমি 1 গ্লাস উষ্ণ গরম জল এবং তার সঙ্গে একটা পাতিলেবুর রস নিতে পারো। এর বিকল্প হিসাবে আমার সেকেন্ড অপশন হচ্ছে আগের দিন রাত্রিবেলা 1 টেবিল স্পুন মেথি জলে ভিজিয়ে রেখে দাও, পরের দিন সকালবেলা সেই জলটাও খেয়ে নিতে হবে এবং মেথিটাও চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে। থার্ড অপশন হচ্ছে আগের দিন রাত্রিবেলা 1 চামচ জোয়ান জলে ভিজিয়ে রেখে দাও, পরের দিন সকালবেলা সেই জলটা গরম করে নিতে পারো, আদারওয়াইজ নর্মাল টেম্পারেচারেই তোমরা সেই জলটা খেতে পারো, কিন্তু জোয়ানটাও কিন্তু চিবিয়ে চিবিয়ে অবশ্যই খেয়ে নেবে। এই প্রত্যেকটা ড্রিঙ্কই তোমার মেটাবলিজম ভালো করবে, তোমার ডাইজেশন ভালো করবে এবং তার সঙ্গে তোমার শরীরে জমে থাকা অবাঞ্ছিত চর্বি গলাবে। এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু সকাল 8টা থেকে 9টার মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে। ফার্স্ট অপশন হচ্ছে ওটস পোহা বা ভেজিটেবল ওটস। তার জন্য তোমাকে 30 থেকে 35 গ্রাম ওটস নিতে হবে এবং তার সঙ্গে নানান রকমের সিজনাল ভেজিটেবলস অ্যাড করতে হবে। চেষ্টা করবে ভেজিটেবলসটা ভালো পরিমাণে রাখতে এবং ওটসের পরিমাণটা যেন সামান্য হয়, ঠিক আছে? এটা দিয়ে তোমাকে খুব কম তেলে একটা ওটস পোহা বা ভেজিটেবল ওটস বানিয়ে নেবে। এটার মধ্যে তুমি চাইলে একটু বাদামও অ্যাড করতে পারো, তাতে একটা ক্রাঞ্চ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে, কিন্তু এতে তেল এবং ঘিয়ের পরিমাণ কিন্তু যৎসামান্য হতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে একদম সেম প্রসেসে তোমরা অল্প একটু সুজি, 2 টেবিল স্পুন সুজি ইউজ করবে এবং তার সঙ্গে নানান রকম ভেজিটেবলস দিয়ে সুজি ভেজিটেবল উপমা যেটা হয় সেটা বানিয়ে খেতে পারো 1 বাটি। থার্ড অপশন হচ্ছে পোহা, অর্থাৎ চিড়ে দিয়ে ভেজিটেবল দিয়ে তোমরা চিড়ের পোলাও বা পোহা বানিয়ে খেতে পারো। চিড়ের পরিমাণ থাকবে একদম সামান্য এবং তার সঙ্গে ভেজিটেবলসটা যেন বেশি পরিমাণে থাকে, যেটা তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখবে, সেশিয়েটেড রাখবে এবং তোমার ক্রেভিং কমাবে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। যাদের চা কফি খাওয়ার অ্যাডিকশন খুব বেশি, তারা অবশ্যই চা বা কফি এর সাথে নিতে পারো। 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ মেনটেন করবে এবং অবশ্যই চা বা কফিতে এই কয়েকদিন দুধ এবং চিনি একদমই ইউজ করবে না, অর্থাৎ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাবে। আর যারা এটা খাও না তারা গ্রিন টি নিতে পারো বা যে কোনো রকমের হার্বাল টি ইউজ করতে পারো। এবার চলে যাচ্ছি আমাদের মিড মর্নিং স্ন্যাকে। মিড মর্নিং স্ন্যাকটা হবে আমাদের 10:30 থেকে 11:30 এই টাইমিং এর মধ্যে। এই সময় তোমরা একটা পেয়ারা বা একটা আপেল বা একটা ছোট সাইজের কলা বা 1 বাটি তরমুজ বা পাকা পেঁপে এই ধরনের ফলগুলো চুজ করতে পারো। এতে তোমার ক্রেভিং কমবে, তোমার শরীরে নিউট্রিশন আসবে এবং সেই সঙ্গে তুমি যদি এই সময় একটা সিজনাল ফ্রুট খাও তাহলে কিন্তু তোমার লাঞ্চে গিয়ে আর ওভার ইট করার দরকার হবে না। এবার চলে যাচ্ছি লাঞ্চে। লাঞ্চ কিন্তু অবশ্যই আমাদের একটা প্রপার টাইমের মধ্যে করতে হবে এবং চেষ্টা করবে 1টা থেকে 1:30টার বেশি যেন একদমই না হয় তোমার লাঞ্চ কমপ্লিট করতে। তো লাঞ্চে আমরা খাবো 1/2 কাপ সাদা ভাত বা ব্রাউন রাইস। যারা খাও বা খেতে পছন্দ করো তারা ব্রাউন রাইসও নিতে পারো, কিন্তু 1/2 কাপ, অর্থাৎ ভাতের পরিমাণটা খুবই সামান্য থাকবে এই কয়েকদিন। তার সঙ্গে আমরা নেব 1 বাটি ডাল। যেদিন তোমার ঘরে চিকেন বা মাছ বা পনির বা সয়াবিন এই জাতীয় কিছু রান্না থাকবে সেদিন তুমি ডালটা স্কিপ করতে পারো, আর যেদিন দেখবে এই ধরনের কিছু রান্না হচ্ছে না সেদিন কিন্তু তুমি ডালটা অবশ্যই রাখবে, কারণ ডালে বেশ কিছুটা প্রোটিন থাকে যেটা তোমাকে সেশিয়েটেড রাখবে এবং ফ্যাট লসটাকে দ্রুত করবে, ঠিক আছে? তো 1 বাটি ডাল রাখবো এবং তার সঙ্গে 1 বাটি সবজি রাখবো এবং অবশ্যই লাঞ্চ করার আগে একটা শসা, একটা ছোট সাইজের গাজর, একটা টমেটো, বিট এই ধরনের সবজিগুলো দিয়ে একটা স্যালাড বানিয়ে সেটা আগে খাবে ভালো করে চিবিয়ে চিবিয়ে এবং তার 10 থেকে 15 মিনিট পরে আমরা লাঞ্চ করব। ওকে, আচ্ছা, তো লাঞ্চে সিম্পল যেদিন খাচ্ছ সেদিন তাহলে একটু ভাত, তার সঙ্গে 1 বাটি ডাল, একটা সবজি এবং খাওয়ার পরে 50 থেকে 100 গ্রাম টক দই এটা ইউজ করবে। আর যেদিন তোমার বাড়িতে আমিষ হবে, অর্থাৎ মাছ বা চিকেন বা ডিম যে কোনো ননভেজ আইটেম হচ্ছে বা
প্রোটিনের সোর্সটা যেদিন ভালো থাকছে সেদিন তুমি ডালটা স্কিপ করবে, বাদ বাকি পুরোটাই সেম থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চ করার আধ ঘন্টা পরে তোমাকে একটা স্পেশাল ফ্যাট লস ড্রিঙ্ক আমি নিতে সাজেস্ট করব, যেটা তোমার পুরো ডায়েট প্ল্যানটাকে একটা দুর্দান্ত স্পিড দেবে, তোমাকে ফ্যাট লস করতে ভীষণভাবে হেল্প করবে এই কয়েকদিনের মধ্যে। সেটা হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি, অর্থাৎ একটু জোয়ান আর ব্ল্যাক সল্ট দিয়ে কিভাবে একটা দারুণ চূড়ান বানিয়ে আমরা ঘরে খেতে পারি, যেটা আমাদের ফ্যাট লসকে ভীষণভাবে স্পিড আপ করবে। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই টিটাকে লাঞ্চ এবং ডিনারের পরে তোমরা অবশ্যই অ্যাড করো, দেখবে দারুণ রেজাল্ট পাবে মাত্র কয়েকদিনের মধ্যে। এবার হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক। বিকেল 4টে থেকে 5টার মধ্যে অবশ্যই এই স্ন্যাকিংটা তোমরা কমপ্লিট করে নেবে, তার বেশি কিন্তু করবে না। এই সময় আমরা নেব সিম্পল 1 কাপ গ্রিন টি বা 1 কাপ ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি, আর তার সাথে 1 মুঠো রোস্টেড ছোলা ভাজা বা কয়েকটা রোস্টেড বাদাম খেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিম্পল ইভিনিং স্ন্যাক। বেশি অপশনস রাখার দরকার নেই, এই 2 সপ্তাহের জন্য ঘুরিয়ে ফিরিয়ে এটার মধ্যেই স্টিক করে থাকার চেষ্টা করবে। এবার হচ্ছে চলে যাব সরাসরি ডিনার। ডিনারটা কিন্তু অবশ্যই রাত 8টা থেকে 8:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে, এটা তোমাদের ভালোর জন্যই। কমেন্টে এসে ঝড় তোলার দরকার নেই, আমি যেটা বলছি সেটা সায়েন্স ব্যাকড এবং রিসার্চ এর রেজাল্ট প্রমাণিত। তো সেই জন্য চেষ্টা করবে এটা মেনে চলতে, যদি করতে পারো তাহলে তোমারই ভালো হবে। কারণ ডিনারটা যদি আমরা আর্লি করি তাহলে কিন্তু খাবারটা অনেক ভালোভাবে শরীর অবজর্ভ করে এবং ফ্যাট স্টোর হয় না। আমাদের ডিনারটা কিন্তু হবে খুব সিম্পল, খুব লাইট, খুব ইজি টু ডাইজেস্ট, এরকম খাবার আমাদের খেতে হবে যাতে আমরা তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারি। তার জন্য প্রথমেই বলে রাখি, এখন থেকে 14 দিন ডিনারে ভাত রুটি এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে অ্যাভয়েড করবো খুব লিমিটেড টাইমের জন্য। তার জায়গায় আমরা কি খাবো? তার জায়গায় খাবো আমরা ডালের স্যুপ বা ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপে প্রচুর পরিমাণ নানান রকমের সবজি দিয়ে বানাবে, যাতে ভলিউমটা বাড়ে এবং তোমার খিদে না পায়, শরীর নিউট্রিশন পায়। তোমরা চাইলে ডালের মধ্যেও কিন্তু নানান রকম ভেজিটেবল দিয়ে একটা ডাল এবং ভেজিটেবলের স্যুপ একসাথে বানিয়ে নিতে পারো, যেটা খেতেও অসম লাগে এবং দুর্দান্ত কাজ করে ওয়েট লসে এবং ফ্যাট লসে। ঠিক আছে, এবং এর সাথে অবশ্যই রাখবে 100 গ্রাম মাছ, যেটা গ্রিল করে খেতে পারো বা খুব কম তেলে সতে করে খেতে পারো, বা 50 গ্রাম পনির, যেটা একদম কম তেলে জাস্ট এপাশ ওপাশ করে একটু নুন পিপার দিয়ে খেয়ে নেবে। আদারওয়াইজ 100 গ্রাম চিকেন ব্রেস্ট ঠিক একই প্রিপারেশনে যতটা সম্ভব কম তেল ইউজ করে সতে করে খেয়ে নেবে। ঠিক আছে, তোমরা চাইলে এর মধ্যেও ওগুলো অ্যাড করতে পারো, এই স্যুপের মধ্যেও অ্যাড করতে পারো। যাদের ভালো লাগে না তারা আলাদা করে পাশে কিন্তু অবশ্যই এই আইটেমগুলোকে রাখবে অল্টারনেটিভ। ওকে, প্রোটিন কিন্তু বাদ দিলে আমাদের চলবে না। তো এই হচ্ছে আমাদের খুব সিম্পল এবং খুব ইজি ডিনার। এবার যেটা আমি বলেছিলাম যে ডিনারের আধ ঘন্টা পরেও কিন্তু তোমাদের সেই দুর্দান্ত ফ্যাট লস ড্রিঙ্কটা নিতে হবে। যদি তোমরা দুর্দান্ত ভাবে চাও ফ্যাট বার্ন করতে, তাহলে কিন্তু ওটা ভীষণভাবে কাজ করবে, তোমার কনস্টিপেশন দূর করবে, সকালবেলা ভালোভাবে পেট ক্লিয়ার হয়ে যাবে, ব্লোটিং হবে না, ডাইজেশন ভালো হবে, মেটাবলিজম বুস্ট হবে। অর্থাৎ ওয়েট লস করার জন্য যা যা দরকার সমস্ত কিছু গুণাগুণ ওই ড্রিঙ্কটায় রয়েছে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। 14 দিনে 5 থেকে 7 কেজি ওজন কমানো কিন্তু মুখের কথা নয়, টাইমটা খুবই কম এবং ওয়েট কমানোর চাহিদাটাও আমাদের বড্ড বেশি, কিন্তু এটা সম্ভব আমরা করতে পারবো যদি 5টা লাইফস্টাইল চেঞ্জেস আমরা এই ডায়েট প্ল্যানের সাথে ফলো করি। তার প্রথমটাই হচ্ছে 3 থেকে 4 লিটার জল প্রত্যেক দিন খেতে হবে। সেকেন্ড, খাবারে লবণ কম এবং চিনি একেবারেই বাদ দাও এই 14 দিনের জন্য। থার্ড, জাঙ্ক ফুড, তেলে ভাজা বা যে কোনো রকম সফট ড্রিঙ্কস এগুলোর থেকে দূরে থাকো। ফোর্থ, প্রত্যেক দিন 25 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করা বা হালকা কোনো এক্সারসাইজ অবশ্যই তোমার রুটিনে থাকতে হবে। এবং নাম্বার 5, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, না হলে কিন্তু তোমার মেটাবলিজম এবং ফ্যাট লস দুটোই ভীষণভাবে স্লো হয়ে যাবে। তাই এই 5টা কথা কিন্তু অবশ্যই তোমাকে ফলো করতে হবে যদি এই ডায়েট প্ল্যানটা থেকে তুমি 100% রেজাল্ট চাও। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এবং তোমাদের জন্য এটা ফলো করা ভীষণই ইজি হবে, কারণ কোনো রকম এক্সোটিক জিনিস আমি এর মধ্যে রাখিনি। সমস্ত কিছুই তোমাদের ঘরে অ্যাভেলেবেল। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রত্যেকদিন আমরা এই জিনিসগুলো ইউজ করি, এগুলো খাই। শুধু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমেই কিন্তু আমরা পারি এই ধরনের সুন্দর সুন্দর ট্রান্সফরমেশন করতে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা ফলো করতে চলেছো, কারা পুজোর আগে নিজেদেরকে নতুন রূপে পেতে চাও, সেটাও কমেন্টে এসে অবশ্যই জানিও।
পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।